This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আপনি সালমান এফ খান, দীপু মনি চর্চা তো হলো। হ্যাঁ, এবার গোটা বাংলাদেশের লোকজন এদেরকে জানে এবং অত্যন্ত কুখ্যাত হিসাবে তারা হয়েছে। সালমান এফ খান, ওবায়দুল কাদের, তাদের সম্পর্কে প্রচুর চর্চা হয়েছে। প্রশ্নটা হচ্ছে পচনটা কেন ধরলো? এটা বলতে গিয়ে বিস্তারিত ইতিহাসের মধ্যে যাবার অত ফুরসত আমাদের নেই, সময়ের একটা সীমাবদ্ধতা থাকে। পচন কেন ধরলো? আর সত্যি কি আওয়ামী লীগ এর থেকে রিভাইভ করতে পারবে? তার কারণ হচ্ছে ইউনূসকে সরাতে গেলে বা হচ্ছে টোটাল এই যে প্রক্রিয়া বা কোথাও ভোট হতে গেলে কেউ কিন্তু খুব নিশ্চিতভাবে বলতে পারছে না ভোট হলে আওয়ামী লীগ মানুষের সেন্টিমেন্ট পাবে। তার কারণ হচ্ছে ঘাড়ের উপর তো নিঃশ্বাস তো বিএনপিও ফেলছে, তারও যথেষ্ট। আওয়ামী লীগের সময়ও তার একটা আন্দোলন আছে, ধারাবাহিক আন্দোলন সে করেছে এবং এই মুহূর্তে দাঁড়িয়েও সে কিন্তু ময়দানে রয়েছে। সবচেয়ে বড় কথা, যেভাবেই থাকুক, তাহলে আওয়ামী লীগকে রিভাইভ মানে করলে কিভাবে করতে পারে আওয়ামী লীগ? আমি প্রথমেই বলেছি একটু আগে, সালমান এফ খানের কথা, দীপুমণির কথা এবং ওবায়দুল কাদিরের কথা এবং একটি স্বরাষ্ট্র সচিবের কথা। আমলা এরা সিন্ডিকেট করে টাকা পয়সা কামিয়ে আওয়ামী লীগের বদনাম করে। আগামী দিনে আওয়ামী লীগ বাংলাদেশের বুকে নতুন মোড়কে আওয়ামী লীগ সুন্দরভাবে আসছে। জয়ের নেতৃত্বে মাথার ওপর মা থাকবে। কারা কারা আসছে? জয় ওয়াজেদ থাকবে, সায়মা ওয়াজেদ পুতুল থাকবে, টিউলিপ সিদ্দিকি থাকবে, রেহেনার ছেলে, এখন ফিনল্যান্ডে থাকে। না, টিউলিপ সিদ্দিকি ভুল বলেছি। টিউলিপ সিদ্দিকি এখন বাংলাদেশের লেবার পার্টির, রেহেনার মেয়ে। ও বাংলাদেশে লেবার পার্টির যে সরকার এসছে সেই সরকারের ডেপুটি মিনিস্টার। হ্যাঁ, সে আছে আজকের ব্রিটেনে। তার দাদা রেডওয়ান সিদ্দিকি, মানে রেহেনার ছেলে, সে এখন ফিনল্যান্ডে আছে, সে থাকবে। গোলাম মৌলা রনি, এক্স এমপি এবং বাংলাদেশের দুর্নীতি দমন শাখার দায়িত্বে ছিল, খুব ভালো কাজ করেছে। পরবর্তীকালে এই ওবায়দুল কাদি আর সালমান এফ খান ওকে তাড়িয়েছিল, ও বিএনপিতে গেছিল। ও হাসিনার সঙ্গে এখনও মানে রীতিমতো যোগাযোগ রয়েছে, ও থাকবে। সোহেল তাজউদ্দিন আহমেদের ছেলে জীবনে কোনো দিন কোনো রাজনৈতিক দলে যেতে পারবে না। এরা আওয়ামী লীগে, এরা পচনের লোকগুলোর জন্য আজকে এদের রাগ। ওবায়দুল কাদিরের এই জন্যেই ওর মন্ত্রিত্ব গেছে। স্বরাষ্ট্র দপ্তরের ডেপুটি মিনিস্টার ছিল সোহেল তাজ। এইসব এই ওবায়দুল কাদের, সালমান এফ খান সরিয়েছে, কারণ এরা তারুণ্যের জোয়ার, এরা সৎ, এদেরকে সরিয়েছে। এদের নেতৃত্বে, জয়ের নেতৃত্বে সোহেল তাজও থাকবে। হ্যাঁ, শেখ সোহেল হচ্ছে হাসিনার নিজের কাকার ছেলে, এখন নরওয়েতে থাকে, খুব বড় ব্যবসায়ী, সে থাকবে। এবং জয়ের একটা বিশাল টিম ইংল্যান্ড, আমেরিকা, কানাডায় রয়েছে, যারা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, ওকলাহোমা ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে একটা টোটাল টিম বাংলাদেশের, মানে যাদের এজ এখন মোটামুটি জয়ের এজের সঙ্গে রয়েছে 40-45-এর মধ্যে, সেই 22 জন জয় চিহ্নিত করেছে। তারা এসে নতুন মোড়কে আওয়ামী লীগ, মানে সে তো নরওয়ে থেকে আসবে। আরে ওইদিকে তো শিবিরের ছেলেরা রয়েছে, ওরা হয়তো নরওয়ে দেখেনি, কেউ আমেরিকা দেখেনি, অনেকে ভারত দেখেনি, কিন্তু তারা ওটা জানে। দেখলে আপনি হয়তো বা প্রদীপবাবু এগ্রি করছেন, ক্লিয়ার করে দেবো, প্রদীপবাবু এগ্রি করছেন, এরা হয়তো দেখেনি। যেমন হিজবুত তাহেরি বলা হচ্ছে, কত কিছু বলা হচ্ছে, মাহফুজ আলমকে কিন্তু এটাও ভুললে চলবে না। তার বুকের পাটাটা কিভাবে হলো ডক্টর ইউনূসের, যিনি রাষ্ট্রসংঘের ওখানে বলেন ইজ দ্য ম্যান আর্কিটেক্ট, একটা বাচ্চা ছেলে। সুতরাং নরওয়ে, ফিনল্যান্ড, জয়, সজীব ওয়াজেদ সবই তো শুনলাম। 15 বছর অনেকে তো দেখলো। অত সহজ কি হবে আওয়ামী লীগের জমিটা ফিরে পেতে? এইটা বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগের রাত চাতক পাখির মতো অপেক্ষা করে রয়েছে। এখনো আছে, আর বিএনপির 27% ভোট এখনো আছে। এখন আমি আগের দিন বলেছি জয়েন্ট ভেঞ্চার, বিএনপি এবং আওয়ামী লীগ। আজকে বলছি ট্রিপল ভেঞ্চার। ট্রিপল ভেঞ্চার মানে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, তিনটে পার্টির বিরুদ্ধেই অ্যাকশন হচ্ছে, কেসের অ্যাকশন হচ্ছে, পার্টি অফিস ভেঙে দেওয়ার অ্যাকশন হচ্ছে, বাড়ি বাড়ি সমস্ত। বেশ, বুঝে গেছি, দুর্দান্ত। মানে আমি একটু আসবো আপনার কাছে, মিলিটারি আপনি দিক থেকে, সামরিক দিক থেকে অবশ্যই বলবেন। প্রদীপবাবু, দুপক্ষই বলছে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ছে।
যখন সত্যিকারের ফ্যাসিবাদ ইতিহাসে বা রাষ্ট্রবিজ্ঞানে যাদেরকে আপনারা পড়ান ফ্যাসিবাদ নিয়ে, সেই হিটলার, মুসোলিনি, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, আজকে যেমন ক্রিস্টোফার কর্ডওয়েলের অ্যানিম্যাল ফার্মের কথা বলেন আর কে শ্রীবাস্তব, সেই সময় একটা থিসিস নিয়ে খুব আলোচনা হয়েছিল, ডিমিট্রভ থিসিস, ডিমিট্রভ লাইন, সার্জিও ডিমিট্রভ, বিখ্যাত মার্কসিস্ট তাত্ত্বিক, তিনি বলেছিলেন এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এক বড় যুক্ত ফ্রন্ট, ইভেন এটাও বলেছিলেন যাদের বিরুদ্ধে ফ্যাসিজমের অভিযোগ আছে তাদেরও বলতে দিতে হবে, তাদেরও তাদের ময়দানে নামার হচ্ছে, না হলে বোঝা যাবে না, না হলে এর প্রতিক্রিয়া অন্যভাবে আসতে থাকবে। যদি সত্যিকারে কেন ঘোষিত ফ্যাসিস্ট বলে যা নয় তাই লাইসেন্স অর্জন করে নিয়েছে শিবির বা হচ্ছে বিভিন্ন হেফাজত ইসলাম বা অন্যান্য যারা ঘোষিত ফ্যাসিস্ট বলে, আবার আওয়ামী লীগ এরাও যে মানে বলছে যে ইউনূস সরকার ফ্যাসিস্ট সরকার, ফলে যেটা বলছেন কোথাও সেখানে বিএনপি জাতীয় পার্টিকে নিয়ে তারা একটা ফ্রন্ট তৈরি করার কথা ভাবা হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্ট বলে -2 করার একটা পরিকল্পনা, যে কারণে খালেদা জিয়া তার সফর তিনি ক্যান্সেল করে দিলেন। অর্থাৎ দুপক্ষ ফ্যাসিস্ট বলছে, দুপক্ষই একটা যেন ফ্রন্ট তৈরি করার দিকে রয়েছে। এক্ষেত্রে কি কোথাও, যেটা রতনবাবু বললেন, কোথাও কি এটা আওয়ামী লীগ এই স্ট্র্যাটেজিটা নিতে চলেছে এবং কিছুটা সহায় আছে বিএনপিরও? না, আমি একটা কথা বলি পরিষ্কার করে, সেটা হচ্ছে যে বিদেশে যারা রয়েছে তাদেরকে দিয়ে আওয়ামী লীগের পুনরুত্থান হওয়া খুবই মুশকিল। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের নেতৃত্বকেই নিয়ে আসতে হবে যারা মাটির সঙ্গে সংযোগ রেখে চলে। বিদেশ থেকে তারা নেতৃত্ব দিতে পারেন, তারা ফিনান্স করতে পারেন, বা তারা এসে আবার সরকারে যোগদানও করতে পারেন যদি জিতে আসেন, কিন্তু বাংলাদেশের যারা মাটিতে থেকে ছাত্র রাজনীতি করে, দেখুন এটা ছাত্র রাজনীতি দিয়ে এই পরিবর্তন হয়েছে, এবং আমি মনে করি আবার ছাত্র রাজনীতি দিয়েই এই গণতন্ত্রের পথে বাংলাদেশকে যেতে হবে। ছাত্র এবং পৌর সমাজ, সিভিল সোসাইটি, এদের ভূমিকা এখন খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে তো আওয়ামী লীগের কেস তো অনেক কঠিন। ডক্টর ইউনূস কিন্তু মানে আওয়ামী লীগ না, আগে ছাত্রলীগকে ওই জন্য নিষিদ্ধ করে দিয়েছেন এবং যুবলীগকে। তাহলে এই ম্যানুভারিংটা করবে কি করে? ফেব্রিকেট কি ওটা করা সম্ভব বিভিন্ন রকমের আজকের সময় দাঁড়িয়ে? দেখুন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে 1 বছর হোক 2 বছর হোক ইউনূস সরকারকে নির্বাচনে যেতেই হবে, মানে নির্বাচনকে ঘোষণা করতে হবে, এবং নির্বাচন ঘোষণা করলে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা পার্টিসিপেট করবে, তাদের যেরকমই অবস্থা থাকুক না কেন, এবং সেই নির্বাচনের ফলাফল যেরকম হতে পারে সেটা হচ্ছে ফ্র্যাকচার্ড একটা নির্বাচন ম্যান্ডেট হবে বলেই আমি মনে করি। তার কারণ কারোরই একেবারে নিজে সরকার করবে এরকম অবস্থা নেই। ফলে নির্বাচনের আগে যুক্তফ্রন্ট না হলেও নির্বাচনের পরে হয়তো প্রয়োজনে আওয়ামী লীগ চাইতে পারে যে ইউনিট সরকার বা অন্তর্বর্তী সরকার তারা যাতে ক্ষমতায় না থাকে, তার জন্য হয়তো তারা একসঙ্গে হতে পারে। কিন্তু আমার মনে হয় যে মানে নির্বাচনের ঘোষণা করার জন্য চাপ সৃষ্টি করাটা, এটা এখন আন্তর্জাতিক রাজনীতির একটা বিষয়, যে বাংলাদেশে যাতে সুষ্ঠু নির্বাচন হয়ে গণতন্ত্র ফেরে, সেটা কিন্তু ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্র এদের যারা উদারপন্থী গণতন্ত্র একযোগে এটা করতে হবে।